আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর কুমিল্লা বোর্ড 2021-এ আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে 30 মিটার উঁচু দালানের ছাদের উপর বসে থাকা অবস্থায় হঠাৎ রিফাতের হাত থেকে একটি বল নিচে পড়ে গেল। একই সময় ভূমি থেকে সাদিক 10 মিটার পার সেকেন্ড বেগে 0.2 গ্রাম ভরের পাথরকে বল বরাবর উপরের দিকে ছুড়ে দিল। আচ্ছা, কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে আমরা বলি কর্মদক্ষতা। এবং নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় কেন, এটা খ নম্বরে বলা আছে যে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় কেন। সুষম নয় এই কারণে, একটা নিক্ষিপ্ত বস্তুকে ভূমি থেকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করো তখন গ্র্যাভিটি কিন্তু কাজ করে নিচের দিকে, অর্থাৎ মহাকর্ষ বল বা অভিকর্ষ বল এই বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করে। ফলে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়। এই কারণেই যেহেতু সুষমভাবে তার বেগটা কমে যাচ্ছে, কমতে কমতে একসময় গিয়ে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, যেহেতু তার বেগটা সমান নয়, মন্দন হচ্ছে গ্র্যাভিটির কারণে, এই জন্য নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়। গ নম্বর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব পাথরটা কত উচ্চতায় উঠছে আগে। আচ্ছা দেখো, গ নম্বর শুরু করা যাক। পাথরের ক্ষেত্রে যে ডেটাটা দেয়া ছিল, একই সময় ভূমি থেকে সাদিক 10 মিটার পার সেকেন্ড বেগে একটি 0.2 গ্রাম ভরের পাথরকে বল বরাবর উপরের দিকে ছুড়ে দিল। তার মানে পাথর ছোড়া হয়েছে, এইটা মনে করো পাথর খণ্ড, এই পাথরটাকে ছোড়া হয়েছে উপরের দিকে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এটার ভর কত ছিল? এটার ভর ছিল 0.2 গ্রাম ভর ছিল। আচ্ছা, এখন বলছে কি দেখো, সর্বোচ্চ উচ্চতায়, তার মানে এই পাথরটাকে নিক্ষেপ করার পর আমি ধরে নিলাম যে সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে। এখন আমাকে বলো, নিক্ষিপ্ত বস্তুকে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠানো হলো তখন তার বেগ কত? 0, কারণ তার বেগ ধীরে ধীরে কমতে থাকে, কমতে কমতে এখানে এসে 0 হয়ে যাবে। তার মানে তার শেষ বেগটা আমি জানি কত, 0 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা কি সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স। ঠিক আছে, এখন এইখানে অর্থাৎ এই পজিশনে এসে তার বিভব শক্তি আমি নির্ণয় করব। তাহলে বিভব শক্তি নির্ণয় করার সূত্র কি? আমরা জানি ইপি ইজ ইকুয়াল এম জি এইচ। তাহলে এম এর মান কত? 0.2 গ্রাম। গ্রামকে ভাগ করবো 1000 দ্বারা, কেন? আমার এটা কেজিতে করে নিতে হবে, ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.8 এবং উচ্চতা, সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে সেই উচ্চতাটা আমার জানা দরকার। মানে এই এইচ ম্যাক্সটা আমি বের করব। খেয়াল করো, এইচ ম্যাক্স বের করার জন্য আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি, আমি একটা সূত্র জানি, সেটা কি বলতো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, যেহেতু উপরের দিকে উঠতেছে, -2gh। এবং এই এইচটা যখন এইচ ম্যাক্স হবে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তখন শেষ বেগটা কত হবে? শেষ বেগটা 0 হবে, 0। আদিবেগ তো আছে ইউ স্কোয়ার -2gh ম্যাক্স। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? এই 2gh ম্যাক্সটাকে এই পাশে নিয়ে আনো। তাহলে 2gh ম্যাক্স ইজ ইকুয়াল কি বলতো? ইজ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার, ইজ ইকুয়াল ইউ স্কোয়ার। এখন আমরা মান বের করবো কার? এইচ এর, অর্থাৎ এইচ ম্যাক্সের মান বের করবো। সর্বোচ্চ উচ্চতা সমান কি হবে? ইউ স্কোয়ার বাই 2 × জি, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g হচ্ছে এইচ ম্যাক্সের মান। এখন খেয়াল করো, তাহলে এম জি কোথায় বের করবো? কোথায়? সর্বোচ্চ উচ্চতায়। তাহলে এটা কি এইচ ম্যাক্স? তাহলে এইচ ম্যাক্স মানে কি? এইচ ম্যাক্স মানে সর্বোচ্চ উচ্চতা। এখন বলো সর্বোচ্চ উচ্চতা কি? ইউ স্কোয়ার বাই 2g। তো ইউ এর মান তো তুমি জানো, ইউ এর মান কত ছিল বলো তো? 10। এই যে ইউ এর উপর স্কোয়ার ডিভাইডেড 2g, 2 × 9.8। এখন দেখো এখান থেকে বিভব শক্তিটা কত আসে। তাহলে 0.2 ডিভাইডেড 1000 × 9.8 × 10 স্কোয়ার ডিভাইডেড 2 × 9.8, 0.01। 0.01 কি বলতো? জুল। 0.01 জুল, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এই পাথরটার যে বিভব শক্তি সেটা হবে 0.01 জুল। বুঝছো? এখন আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো ঘ নম্বর কি বলছে, যে ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা। ঘটনা কি? ঘটনা হচ্ছে রিফাতের হাত থেকে একটা বল পড়ে গেছে নিচের দিকে, খেয়াল করো, এবং আরেকজন কি করছে, এই বলকে
এই বলকে উদ্দেশ্য করে একটা পাথর ছুটছে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। পাথরটা ছুটছে নিচ থেকে আর রিফাতের হাত থেকে বলটা পড়ে গেছে উপর থেকে। 30 মিটার উঁচু দালানের ছাদের উপর বসে থাকা, তার মানে 30 মিটার উঁচু মানে কি, এই যে পুরো উচ্চতাটা আছে এই উচ্চতাটা হচ্ছে কত, 30 মিটার। এটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 30 মিটার উচ্চতা। আচ্ছা, রিফাতের হাত থেকে বলটা পড়ে গেল, তাহলে হাত থেকে বল পড়ে গেছে মানে কি, বলের আদিবেগ কত ছিল? এই বলের আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড। তার হাতে বলটা স্থির ছিল, সেখান থেকে পড়ে গেছে। একই সময় ভূমি থেকে সাদিক 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। আচ্ছা, তার মানে এইটার আদিবেগ কিন্তু আছে। পাথরের আদিবেগ হচ্ছে উপরের দিকে কত বলো তো, 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ আদিবেগ, পাথরের আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমাকে বলছে যে ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা। এখন সংঘর্ষ কখন হবে? এই বলটা পড়তেছে, পাথরটা উঠতেছে, যদি এই পাথরটা এবং বলটা একই লেভেলে আসে, অর্থাৎ একই লেভেলে আসে মানে বল আসছে পাথরও উঠছে, দুইটা একসাথে সংঘর্ষ হয়েছে, এইটা হতে পারে। কখন হবে বলো তো? যখন এই পাথরটা, খেয়াল করো, এই পাথরটা, এই বল তো পড়তেছে উপর থেকে, এই বল পড়ার আগে যদি পাথরটা উপরে উঠে আবার কি হয়, নিচে পড়ে যায়, তাহলে দেখো এই বলটা এখানে আসার আগেই কি হলো, সে উপরে উঠে নিচে পড়ে গেল। তার মানে কি এটার সাথে এটা কি সংঘর্ষ হবে? না, সংঘর্ষ হবে না। কি করতে হবে? এই পাথরটা মাটিতে পড়ার পূর্বে এই বলটা এই পাথরের লেভেলে আসতে হবে, তখন পাথর এবং বলের মধ্যে একটা ধাক্কা লাগবে, ঠিক আছে? আমরা ধরে নেই, খেয়াল করো, আমরা ধরে নেই ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, ভূমি থেকে একটা নির্দিষ্ট কি উচ্চতায়, এইচ উচ্চতায়, ভূমি থেকে এই নির্দিষ্ট এইচ উচ্চতায় পাথর এবং বল পরস্পরের সাথে ধাক্কা লাগছে, পাথর এবং বল পরস্পরের সাথে ধাক্কা লাগছে ভূমি হতে এইচ উচ্চতায়। এই যে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে মনে করো পাথর, এই দুটো ধাক্কা লাগছে, ঠিক আছে? তাহলে দেখো এইটুক এইচ উচ্চতা ধরে নিলাম, এইটুক যদি এইচ হয়, এইটুক কত, এইটুক হচ্ছে 30 মাইনাস এইচ। এটা তোমরা বুঝো। এখন আমরা একটা কাজ করি, প্রথমে কি করব, প্রথমে বলের ক্ষেত্রে, বল, খেয়াল করো, বলের ক্ষেত্রে একই সময় করছি না, তাহলে দেখো এটা যে সময় ছেড়ে দিছে এটাও সেই সময় নিক্ষেপ করছে, তাহলে সময় গণনা একসাথে শুরু হয়েছে। আবার যখন ধাক্কা লাগবে, একা একা তো ধাক্কা লাগতে পারে না, দুইটাই একসাথে ধাক্কা লাগবে, তাহলে যখন ধাক্কা লাগবে তখনও তারা কি করবে, একই সময় টাইম গণনা স্টপ হবে ধাক্কা লাগার, তাহলে সময় গণনাও শুরু একসাথে, শেষও একসাথে। তার মানে এই নিক্ষিপ্ত বা পরন্ত যে সময়টা, সেই সময়টা এবং ধাক্কা লাগার মধ্যবর্তী সময়ের ব্যবধান দুইজনেরই কি এক, তার মানে সময় দুইটার ক্ষেত্রে কি একই হবে। তাহলে বলের ক্ষেত্রে কি হবে? বলের ক্ষেত্রে খেয়াল করো, বলের ক্ষেত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা যেহেতু পরন্ত বস্তু, এই ক্ষেত্রে নেব এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি এর উপর স্কোয়ার, ঠিক আছে? এখন এইচ এর মানটা কত? এখন বলো, বল কত দূরত্ব অতিক্রম করবে এই সংঘর্ষের জন্য? 30 মাইনাস এইচ, 30 মাইনাস এইচ, 30 মাইনাস এইচ ইজ ইকুয়াল, আদিবেগ কত ছিল বলের? 0। তার মানে এই পুরো টার্মটা 0 হয়ে গেল, সেটা লেখার প্রয়োজন নেই। ইজ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার। এটা হচ্ছে একটা সমীকরণ, ইকুয়েশন 1 বলের ক্ষেত্রে। আবার কার ক্ষেত্রে? পাথরের ক্ষেত্রে। খেয়াল করো, পাথর, তো পাথরের ক্ষেত্রে কি হবে? পাথরের ক্ষেত্রে নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছি, কি পরিমাণ উপরে উঠছে? এইচ পরিমাণ, তাহলে এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হবে, কেন? উপরের দিকে, হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার। সময় যেহেতু সেম, তাহলে এখানে T1 T2 দেবো না আমি, কথা কি বুঝছো? এখন দেখো এইচ, এই এইচ এর মানটা কি জানা আছে না আমার? এইচ এর মানটা জানা আছে, অথবা একটা কাজ করি, আমরা 1 নং সমীকরণে এই এইচ এর মানটা বসাই দিই, 1 নং সমীকরণে এই এইচ এর মানটা বসাই দিই, এই এইচ এর মানটা 1 নংয়ে বসাও, তাহলে কি হবে? 1 হতে, খেয়াল করো, 1 হতে কি পাও? 30 মাইনাস এইচ। দেখো খেয়াল করো, এই এইচ যে, এই মাইনাস যে এইচ করছে সেটা তো এই এইচটাই মাইনাস করছে, তাহলে এই এইচ এবং এই এইচ সেম, এই কারণে আমি এই এইচের জায়গায়, এই এইচের জায়গায় এই মানটা বসাচ্ছি। তাহলে 30 মাইনাস এইচ, এইচ মানে কি? পুরো টার্ম কত? ইউটি মাইনাস হাফ জি টি এর উপর স্কোয়ার সমান, এদিকে কি আছে? এদিকে আছে হচ্ছে হাফ জি টি এর উপর স্কোয়ার। কথা কি বুঝছো? টি যেহেতু একই, এই জন্য T1 T2 আমরা কিন্তু লিখি নাই। এখন দেখো, এখানে দেখো 30, এই মাইনাস ইউটি, ইউ মানে কি? আদিবেগ। এটা কার আদিবেগ ছিল? এই যে এই বস্তুর আদিবেগ, নিক্ষিপ্ত বস্তুর কত ছিল? 10 গুণন টি। কথা কি বুঝছো? আবার এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, যে হাফ জি টি এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল, এদিকে কি থাকে? হাফ জি টি এর উপর স্কোয়ার। এখন দেখো, এই যে হাফ জি টি স্কোয়ার এপাশে যদি দাও, তাহলে এটা আছে প্লাস, এটা এদিকে মাইনাস হয়ে গেলে কি 0 হয়ে যায় না? 0 হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি? 30 মাইনাস 10টি ইজ ইকুয়াল 0। অতএব টি ইজ ইকুয়াল কত হয়? দেখো, এটা এমনিতে করে ফেলো, 10টি এই পাশে আসলো, তাহলে টি এর সাথে 10 গুণ আকারে আছে, তাহলে টি সমান কি হবে? 10টা 30-এর নিচে ভাগ হয়ে যাবে। অতএব টি সমান হচ্ছে 30 ভাগ 10,
সমান কত সেকেন্ড? 3 সেকেন্ড। তার মানে এটা বোঝা গেল যে এই বস্তুটা, এই পাথরটা এবং এই বলটা কত সেকেন্ড পর তারা পরস্পরকে সংঘর্ষ করবে? 3 সেকেন্ড পর। এখন আমরা দেখব তারা কত উচ্চতায় সংঘর্ষটা করছে। আবার এখন টি এর মান যে কোনো একটাতে বসাও। টি এর মান বসিয়ে এটা লিখবা তোমরা, টি এর মান বসিয়ে, টি এর মান বসিয়ে। টি এর মান কোথায় বসাবা? যে কোনো একটা ইকুয়েশনে বসাও টি এর মান। মনে করো এই যে এইখানে টি এর মান বসালে, দেখো এটাকে 2 নং সমীকরণ দেই, এইখানে টি এর মান বসালে এইচ এর মানটা বের হয়। তাহলে দেখি কত উচ্চতায় তারা মিলিত হয়েছে, কারণ এইচ উচ্চতায় তো মিলিত হয়েছে, এটা ধরে নিছি আমি। এইচ সমান ইউটি, আদিবেগ কত? 10 গুণন টি, টি এর মান কত এখন পাইছি? 3, তারপরে কি মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার 3 স্কোয়ার। এইটা যদি আমি ক্যালকুলেট করি এখান থেকে এইচ এর মানটা, তাহলে আসতেছে 10 গুণন 3 বিয়োগ 0.5 ইন্টু 9.8 ইন্টু 9, তাহলে আসতেছে 14.1 মাইনাস 14.1। এখন আমাকে বলো তো, এই যে মাইনাস 14.1 আসছে, তাহলে উচ্চতা অতিক্রান্ত এখান থেকে এইটুকু উচ্চতা না? তো উচ্চতা কি কখনো নেগেটিভ হয়? উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না। যেহেতু উচ্চতা নেগেটিভ আসছে, তার মানে আমি বুঝলাম তারা মিলিত হলেও 3 সেকেন্ড পর মিলিত হতো, কিন্তু 3 সেকেন্ড পর তারা যে মিলিত হবে সেটা কোথায়? দেখো তো, ভূমি থেকে নিচে না, আরও ভূমি থেকে কোথায়? নিচে। তো ভূমি ছাড়া উপরে কি তারা স্পর্শ করতেছে? মানে তারা কি সংঘর্ষ করতেছে? সংঘর্ষ করতেছে না। তোমরা এভাবে লিখে দিবা, যেহেতু উচ্চতা নেগেটিভ, যেহেতু উচ্চতা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ দূরত্বে তারা কখনোই কি হতে পারে না? নেগেটিভ উচ্চতায় মিলিত হতে পারে না। তার মানে লিখবা, অতএব বস্তুদ্বয় অথবা ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে না, কোনো সংঘর্ষ হবে না। এটা বলে দিব, কোনো সংঘর্ষ হবে না, কোনো সংঘর্ষ হবে না। এই তো, বলো বুঝছো কিনা?